হ্যালো এভরিওয়ান। সো আশা করি সবাই ভালো আছো। আ আমি তোমাদের জন্য আজকে এই ক্লাস রেকর্ডিংটা আ একটা নতুন চ্যাপ্টারের উপরে করতে যাচ্ছি। সেটা হচ্ছে লজিক্যাল এজেন্টস। তোমাদের গত ক্লাসে তোমরা গেম প্লেয়িং সার্চ স্ট্র্যাটেজিস গুলোকে দেখেছো। সেখানে আমি বলেছি যে ৩ টে অ্যালগরিদম এবং একটা অ্যালগরিদম আমাদের বাকি আছে এখনো, বাট ওই অ্যালগরিদমটা আমরা চেষ্টা করব ক্লাসেই শিখার জন্য। তাহলে যাতে যেটা হবে, আমাদের যেই প্রবলেমস গুলো থাকবে সেই প্রবলেমস গুলোকে আমরা ক্লাসেই বসেই সমাধান করে ফেলতে পারবো এবং একটা ডিফারেন্ট ট্রি যদি আমি তোমাদেরকে দেই ওইটার উপরে এক্সারসাইজ করতে পারবে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর আমরা আজকে একটা টপিক কভার করব, সেটা হচ্ছে লজিক্যাল এজেন্টস। এই লজিক্যাল এজেন্টস এ আমরা যেই বিষয়গুলোকে আজকে কভার করব সেটা হচ্ছে নলেজ বেসড এজেন্টস। তারপর সেখানে আমরা কি লজিক পেতে পারি, কি লজিক ইমপ্লিমেন্টেশন হতে পারে সেগুলো আমরা দেখব। প্রপোজিশনাল লজিক, আ সিম্পল কিছু লজিকস গুলো আমরা দেখব। প্রপোজিশনাল লজিকের উপরে বেস করে আমাদের কিছু অ্যানালিসিস করতে হবে, যেটা কিনা সিম্যান্টিক্স। তারপর হচ্ছে সিম্পল নলেজ বেস আমাদেরকে বের করতে হবে এবং ওই সিম্পল নলেজ বেস এর উপরে ডিপেন্ড করে আমাদেরকে ইনফারেন্স ডিফাইন করতে হবে। আর ইনফারেন্স যখন ডিফাইন করা হয়ে যাবে, এই ইনফারেন্স এর উপরে ভিত্তি করে আমাদেরকে লজিক ডিফাইন করার পর এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি ইকুইভ্যালেন্স, ভ্যালিডিটি অ্যান্ড স্যাটিসফায়াবিলিটি। এই ৩ টার মধ্যে আমাকে একটা ডিসিশন নিতে হবে। হতে পারে সেটা ইকুইভ্যালেন্স হতে পারে, ভ্যালিডিটি হতে পারে অথবা স্যাটিসফায়াবিলিটি হতে পারে। ৩ টার যেকোনো একটাকে আমাদের সিলেক্ট করতে হবে আফটার জেনারেটিং ইনফারেন্স, আফটার ইউজিং নলেজ বেস অ্যান্ড দেন ডিফাইনিং দ্য লজিক রুলস। আশা করি সবাই বুঝতে পেরেছ। সো এবার আসো চলো আমরা আমাদের মেইন ডেসক্রিপশন পার্টে চলে যাই এবং এখানে আ আরো কিছু বিষয় আমাদের ডিসকাস করতে হবে। সেটা হচ্ছে যে যখন আমরা লজিক্যাল এজেন্ট নিয়ে কাজ করতে চাইবো এবং এই লজিক্যাল এজেন্টস এর প্রপোজিশনাল অর্ডারস গুলো কখনো ডিফারেন্ট থাকতে পারে, আবার কখনো আম একরকম প্যাটার্নের, যেমন হচ্ছে প্রপোজিশনের ফার্স্ট অর্ডার হতে পারে বা হচ্ছে ট্রুথ টেবল হতে পারে, বিভিন্ন প্যাটার্নে আসতে পারে। ঠিক আছে? সো এখান থেকে ৫ মার্কের কোয়েশ্চেন মাস্ট সবসময়ই এসে থাকে এবং ৫ মার্ক থেকে ৮ মার্ক বেশিও হতে পারে। সো একদম ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিম্পল ইন্টেলিজেন্ট এজেন্ট। দেখতে পাচ্ছ যে একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটা সুন্দর করে গাছ এঁকে দিছে। তার মানে বোঝাচ্ছে এটা হচ্ছে এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্টের থেকে যখন কোনো ইনফরমেশন সেন্সর থেকে এজেন্টে যায়, যেটা অলরেডি আমরা আ কিসে দেখে আসছি? আমাদের লেকচার 2 তে দেখে আসছি। সো সেন্সরের থ্রুতে যখন একটা এজেন্টের কাছে ইনফরমেশন যায় যে মডেল অফ ওয়ার্ল্ড বিং আপডেটেড। সো সেখানে যেইটা আমাদের করতে হয় যে মডেল থেকে, সেন্সর থেকে আসা কিছু ইনফরমেশন যেটাকে আমার মডেল দিয়ে প্রসেসিং করে নিতে হয় এবং ওই প্রসেসড ডেটার সাথে আরো কিছু ইনপুট ডেটা যায়, যেটাকে বলা হয় হচ্ছে প্রায়র নলেজ, মানে আগে থেকে মেশিনকে কিছু দিয়ে দেওয়া বা শিখানো, যেটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলে। সো দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সমন্বয়ে যখন আমরা কোনো একটা রিজনিং বা কোনো একটা ডিসিশন মেক করতে পারি, সেটাকেই কিন্তু আমরা নরমালি সিম্পল ইন্টেলিজেন্ট এজেন্ট বলতে পারি। এবং সেই সিম্পল ইন্টেলিজেন্ট এজেন্টের কি থাকবে? হতে পারে গোলস থাকতে পারে, হতে পারে ইউটিলিটি থাকতে পারে। এবং সেই হতে পারে গোলস আর ইউটিলিটির উপরে বেস করে তাকে আবার পসিবল অফ অ্যাকশনস এ যেতে হবে, যেটাকে বলা হয় লিস্ট অফ পসিবল অ্যাকশনস। ঠিক আছে? সো ওই লিস্ট অফ পসিবল অ্যাকশনস এর উপরেই কিন্তু তাকে ইফেক্টরস বা হচ্ছে ইফেক্ট এই বিষয়গুলোর উপরে চিন্তা করতে হয়, কাজ করতে হয়। আরো বিভিন্ন রকমের অ্যাকশনস, ডিসিশনস নিতে হয়। এখান থেকে ২ মার্কের একটা কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ নলেজ বেস? এটাকে কেবি নামেও নামকরণ করতে পারে, যে কেবি বলতে কি বুঝো? বা হচ্ছে হোয়াট ইজ নলেজ বেস? ঠিক আছে? সো
এখানে তোমরা যদি একটু দেখো, দিস ইজ এ ডেটাবেস যেটা কিনা নলেজ ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। এবং এই নলেজ বেসের কাজটা কি, যদি নলেজ বেসের কাজটা যদি দেখি, সমস্ত ডেসক্রিপশনস তোমাদের পড়া লাগবে না, এখান থেকে এই ইনফরমেশনটা পড়বা যে নলেজ বেস হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে হচ্ছে কালেক্টেড ইনফরমেশন থাকে, যেটা ইন্ডিপেন্ডেন্টও হতে পারে, ডিপেন্ডেন্টও হতে পারে, অর্গানাইজড থাকে। তার মানে হচ্ছে সিএসভি ফাইল হতে পারে, অথবা হচ্ছে এটা অ্যাট্রিবিউট আকারে প্রপারলি নেম করা থাকতে পারে, শেয়ার্ড হতে পারে, এবং সেখানে ইউটিলাইজড প্রসেস বর্ণনা করতে পারে, বা হচ্ছে ওখানে প্রপারলি প্রসেসড করা থাকতে পারে। এবং এইটা হচ্ছে এক্সপার্ট সিস্টেমের একটা পার্ট, একটা অংশ, যেটা কিনা কি কন্টেইন করে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট নলেজ বেসের ডেফিনেশনে তোমার দুইটা বিষয় থাকতে হবে। একটা হচ্ছে ফ্যাক্টস, আরেকটা হচ্ছে রুলস। তার মানে আমি যদি কোনো একটা নলেজ বেস ডিফাইন করি, অথবা পরীক্ষায় তোমাকে যখন আমি কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দিব এবং দেওয়ার পরে আমি ওখানে বলবো যে নলেজ বেস বাইর করো বা নলেজ বেস অ্যানালিসিস করো, সেখানে তোমাকে যেটা করতে হবে, ফ্যাক্টস আগে বের করতে হবে এবং রুলস বের করতে হবে। আর যদি ফ্যাক্টস অ্যান্ড রুলস বের করা না দেওয়া থাকে, অবশ্যই সেটা পরীক্ষার কোয়েশ্চেনে তোমাকে ফ্যাক্টসও বলা থাকবে এবং রুলসও দেওয়া থাকবে, যেটার উপরে তোমাকে প্রবলেমটা সলভ করে স্টেটমেন্টে যেতে হবে। আমি আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আমি বারবারই বলবো যে রেকর্ডিং ফাইলের নলেজ বেস এজেন্টের এই জায়গাটা একটু ভালো মতো কনসার্ন দিয়ে শোনার চেষ্টা করবা। এবং এইটা হচ্ছে এ কালেকশন অফ ফ্যাক্টস অ্যান্ড রুলস ফর প্রবলেম সলভিং। তার মানে আমরা লজিক্যাল এজেন্সের যে প্রবলেমসগুলো আছে, সেই প্রবলেমসগুলোকে সলভ করার জন্য আমার ফ্যাক্টস অ্যান্ড রুলস, এই দুইটা বিষয় আমার খুবই প্রয়োজন। সো এখন আসো, এটাকে যদি আমি নোটেশন আকারে কোনো অ্যাসিমটটিক নোটেশন আকারে এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, সেটা আসলে দেখতে কীরকম হবে, বা এটা আসলে পরবর্তীতে কিভাবে কোন ধাপে এজেন্টের ক্ষেত্রে কাজ করে। একটা এজেন্ট কি করবে, রিপ্রেজেন্ট স্টেট অ্যাকশনস, ইনকর্পোরেট নিউ পারসেপস, আপডেট ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, এগুলো আমরা আগেও পড়েছি। তারপরে হিডেন প্রপার্টিজ নিয়ে কাজ করবে, ডিডিউস অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনস, মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনসের দিকে আগাবে। সো ওয়ান অফ দ্য কোর প্রবলেমস ইন ডেভেলপিং ইন্টেলিজেন্স এজেন্ট যেটা হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন, যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এখন আসি, নলেজ বেস যদি আমি কোনো একটা এক্সাম্পল বা কোনো একটা টপিকের উপরে ফেলি, সেটা আসলে কীরকম হবে। A knowledge base contains the domain specific content for an agent is a set of representation. তার মানে হচ্ছে ওই যে বললাম যে সেট অফ রুলস বেসড অন ফ্যাক্টস, আমাকে ইনফরমেশন দিতে হবে। এই সেট অফ রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টস, তার মানে হচ্ছে এটাকে বলা হয় সেট অফ সেন্টেন্সেস। তার মানে পরীক্ষায় তোমাদের কাছে বেশ কিছু সেন্টেন্সেস দেওয়া হবে, ওই সেট অফ সেন্টেন্সেসের উপরে ডিপেন্ড করে, যেটাকে বলা হয় কিনা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ওই সেট অফ সেন্টেন্সেসের উপরে ডিপেন্ড করে তোমাকে কেবি বিল্ড করতে হবে। কি বিল্ড করতে হবে? কেবি তোমাকে বিল্ড করতে হবে, এবং কেবির মধ্যে ২ টা পার্টিকুলার পোরশন থাকে, ২ টা পার্টিকুলার পয়েন্ট থাকে। একটা হচ্ছে লার্নিং, আরেকটা হচ্ছে টেলিং। লার্নিং কি? লার্নিং হচ্ছে এজেন্ট ডিসকভারস হোয়াট ইট নোস। লার্নিং মানে হচ্ছে এজেন্ট শিখার চেষ্টা করবে, ডিসকভার চেষ্টা করবে। আর টেলিং হচ্ছে এজেন্ট ইজ গিভেন হোয়াট ইট নোস। তার মানে হচ্ছে এজেন্টকে বলে দিতে হবে এটার ডিসিশন। তো আমি এক কথায় যদি বলি, লার্নিং হচ্ছে এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে, আর টেলিং হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। আমি যদি আবার একটু ব্যাকে যাই, আমি বলেছি এখান থেকে ৫ মার্কের একটা কোয়েশ্চেন হবে, যেখানে ওই ৫ মার্কের কোয়েশ্চেনের সব শেষে তোমাকে ডিফাইন করতে হবে whether it is equivalence or validity or satisfiability, মানে তিনটার যে কোনো একটা স্টেটমেন্টকে সে স্যাটিসফাই করবে বেসড অন ইয়োর ট্রুথ টেবল, বেসড অন ইয়োর লজিক্যাল এজেন্টস। সো যখন তুমি এটাকে স্যাটিসফাই করবা, তার মানে এইটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ ইকুইভ্যালেন্স, ধরতে পারি এটা ক্লাস 0, এটাকে ধরতে পারি ক্লাস 1, এটাকে ধরতে পারি ক্লাস 2। এবং যে নলেজ বেস, যে লার্নিংটা দিব, সেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের থ্রুতে হবে। সো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটাও হতে পারে সেন্টেন্সের থ্রু, ২টাও হতে পারে সেন্টেন্সের থ্রু, আবার ৩টাও হতে পারে। ওকে, সো অলরেডি আমরা এটা
ডিসকাস করছি যে মেইন অ্যাকশনস অফ ইন্টেলিজেন্স এজেন্ট কি হবে, যে টেল আর হচ্ছে আস্ক। এটাকে ২ টা পার্টে ভাগ করা হইছে। একটা হইছে টেল যেটা ইন্ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে আস্ক। ঠিক আছে? এবং আরেকটা মোর ইম্পোর্টেন্ট ২ মার্কের কোয়েশ্চেন আসতে পারে যেটাকে ইনফারেন্স ইঞ্জিন বলা হয়। তোমরা এক্সপার্ট সিস্টেমের মধ্যেও ইনফারেন্স আন্ডারস্ট্যান্ডিং দেখেছো এবং এখানেও একটা ইনফারেন্স ইঞ্জিন আছে। যেটার মানে হচ্ছে যে কম্পোজড অফ ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট অ্যালগরিদমস দ্যাট আর ইউজড টু ডিটারমাইন দ্য নলেজ বেস। ইনফারেন্স ইঞ্জিন মানেই হচ্ছে ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট, ডোমেইন স্পেসিফিক নলেজ। এগ্রিকালচার যদি বলি, তাকে এগ্রিকালচার রিলেটেড সেন্টেন্স দিতে হবে। আর যদি আম অটোমেটেড ট্যাক্সির কথা বলি, তাকে ওই ধরনের ইনফরমেশন দিতে হবে। যদি আমি বলি যে আজকে ওয়েদার ইজ সানি, তাহলে আ তাহলে প্লে করবে কি করবে না, তাহলে তাকে ওই রিলেটেড ইনফরমেশনই দিতে হবে। ওয়েদার রিলেটেড ইনফরমেশন বা ফরকাস্টিং রিলেটেড ডকুমেন্টেশনই তাকে দিতে হবে। সো দিস ইজ কল্ড ইনফারেন্স ইঞ্জিন। ঠিক আছে? সো ভিউ অফ এজেন্ট লেভেলস অফ এক্সট্রাকশনস। সো ১ম এ হচ্ছে নলেজ যদি আমি নলেজ বেস ডিফাইন করতে যাই, আমাকে ১ম এ নলেজ লেভেল ডিফাইন করতে হয়। তারপরে লজিক লেভেল ডিফাইন করতে হয়। সেন্টেন্সকে আমার এনকোডিং করতে হবে।